পারবো ইনশাআল্লাহ? কঠিন নয়, আহামরি কঠিন নয়, কাজটা অনেক সহজ, শুধু আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে। একটু জোরে বলি না? শান্তি চাই ঘরে, বাইরে, জামাইয়ে, বউয়ে। এবার আল্লাহ পাক বলছেন হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ? ও বান্দা, যারা তোমরা শান্তি চাও, যেই হোক, যারা শান্তি চাও, আমি শান্তিদাতার সূত্রটা মনে রাখবা, আমি যারে তারে শান্তি দিই না। আল্লাহ কারে দাও? রব বলে যে আমি শুধু আমার মুমিন বান্দা যারা, তাদেরকে শান্তি দান করি। রব বলে যে তুমি যদি শান্তি পেতে চাও, দ্বিতীয় কোনো অপশন নাই, তোমাকে মুমিন হতেই, একটু জোরে বলেন, মুমিন হতেই, মুমিন হতেই, মুমিন হওয়া ছাড়া তুমি যে হো, তুমি যখন শান্তি পাবা না, আমি যখন দিব না, বিশ্বের সুশ্রেষ্ঠ সুন্দরী বউ যদি তুমি পাও, চোখেরও শান্তি লাগবে না, মনেরও শান্তি লাগবে না, কানেরও শান্তি লাগবে না, মুখেরও শান্তি লাগবে না, বউয়ের মিষ্টি কথাটাও তোমার কাছে অনেক সময় বিষের মতো লাগবে। আর আমি রব যদি শান্তি না দিই, তোমার শ্রেষ্ঠ হ্যান্ডসাম হাজবেন্ড পাওয়ার পরও শান্তি তুমি পাবে। কথা কি এতটুকু বুঝতে পেরেছি? তাহলে রব শর্ত দিয়েছেন কি হতে হবে? ভাই একটু জোরে বলেন না, কি হতে হবে? এখানে কারো কোনো সন্দেহ আছে? এখানে কি আল্লাহ কারো পক্ষ নিয়েছেন, কারো বিপক্ষ নিয়েছেন, এমন কোনো হতে পারে? মুমিন হয় দুই ভাবে। একদম শর্টকাটে মনে রাখার জন্য বলি, মুমিন হয় কয় ভাবে? একটা হচ্ছে ভিতর থেকে, একটা হচ্ছে বাইর থেকে। যেমন কালিমা যেটা আমরা পড়ি, কিংবা কেউ যদি মুসলমান হতে চায় কালিমা পড়ে, সে যদি সারা দিনভর মুখে কালিমা পড়ে কিন্তু সেই কথার মনে বিশ্বাস থাকে না, তাহলে সে মুসলমান কখনো হতে পারবে না। মুখেও স্বীকৃতি যা হবে, মনেও তা বিশ্বাস যদি থাকে বরাবর, তাহলে সে মুসলমান হিসেবে গণ্য হয়ে যাবে। মুমিন হয় কয় ভাবে? একটু সবাই বলি কয় ভাবে? এটাকে আমার ভাইয়েরা বলে একটা ইন্টারনাল, আর একটা কে বলে এক্সটার্নাল। যুবক ভাইরা, একটা ইন্টারনাল ব্যাপার, একটা এক্সটার্নাল ব্যাপার। যেমন আপনার জীবনের কিন্তু দুইটা দ্বার আছে। আপনি যখন বাহিরে যান এক পোশাক, আর রাতে যখন আপনি নিজের বেডরুমে শুন তখন আরেক পোশাক। আপনি সবার সামনে এক চেহারা, বউয়ের সামনে আরেক চেহারা। নাই ভাই আল্লাহ কেন ওয়ারজু রহন আছে না? কয় রূপ? জোরে বলেন কয় রূপ? মুমিন বান্দার দুইটা ক্যারেক্টার, একটা ভিতরগত, একটা বাহিরগত। অনেকে মুখে আপনাকে ভালোবেসে উড়াই ফেলে, মনের মধ্যে ভালোবাসা, সেটাকে আমরা মুনাফিক বলি। কারণ মুমিনের অপোজিট কি? এই তো মাশাআল্লাহ বলে না, মুমিনের অপোজিট কি? মুনাফিক। আর মুনাফিকের সাথে জান্নাতের কোনো সম্পর্ক না, মুনাফিকের সাথে আল্লাহর কোনো সম্পর্ক না, মুনাফিকের সাথে নবীর কোনো সম্পর্ক না, মুনাফিকের সাথে শান্তিরও কোনো সম্পর্ক নাই। আল্লাহ আমাদেরকে একটু বোঝার তৌফিক দান। কয় সাইড বললাম ভাই? জোরে বলেন কয় সাইড? মুমিন বান্দার জবান মুমিন, মুমিন বান্দার লেনদেনও মুমিন, মুমিন বান্দার হাতও মুমিন, মুমিন বান্দার নজরও মুমিন। একটু জোরে। মুমিন বান্দার বিহেভ মুমিন, মুমিন বান্দার চরিত্র মুমিন, মুমিন বান্দার ঈমানও মুমিন, মুমিন বান্দার তাওয়াক্কুলও মুমিন। সব যখন এক জায়গায় হয়, তখন সে বাঙ্গা ঘরের নিচে থেকেও শান্তি পায়। দিবেন কে? আচ্ছা এবার আপনারাই বলেন, এই যা বলেছি এটা কি করা এত সহজ না? এটা আমরাও জানি, আপনারাও জানেন, সবাই জানে, আল্লাহও জানে। সেজন্য আল্লাহ বান্দাদের জন্য রাস্তা সহজ কি করেছেন জানেন ভাইয়েরা? আল্লাহ পাক বলে যে তুই নিয়ত কর আর চেষ্টা কর। তুই বান্দা নিয়ত কর আর চেষ্টা কর, ধৈর্য ধরবি, শুকরিয়া করবি, বাকিটা আমি আল্লাহ ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হৃদয়ের
না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। মাশাআল্লাহ সবাই হৃদয়ের খুলে দাও না, প্রভুর প্রেমে মন। উচ্ছ্বাস একবার বলি আলহামদুলিল্লাহ। আমি আস্তে আস্তে বলছি, আপনারা যাতে শব্দগুলো নোট করতে পারেন। এবার বান্দা ভিক্ষার হাত নিয়ে বলে যে আল্লাহ শান্তি চায়। রব বলে যে মুমিন হও। এবার বান্দা বলে যে আল্লাহ মুমিন হতে চাই। রব বলে যে তাহলে নিয়ম মাইনে চল। বান্দা বলে যে আল্লাহ নিয়ম মানতে চাই, তুমি একটু সহজ করে দাও। কারণ আমি আমার যোগ্যতা দিয়ে মুমিন হতে গেলে 100 বছর লাগবে। আমার হায়াত আছে 20 বছর, আমি 100 বছরের 5 বছর কেমনে পার করবো? তখন রব বলে যে একটা কাজ কর, তুই যদি শান্তিটা চাস আর দেরি করিস না, আমার প্রতিনিধি আমার নবীর দরবারে চলে যায়। মাইকের আওয়াজ এই মুহূর্তে যতদূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। বান্দা তুই আমার নবীর দরবারে যা, কারণ আমার সমস্ত ইনফরমেশন আমি নবীকে দান করে দিয়েছি। আর রহমান আল্লামাল কোরআন দিয়ে দিয়েছি। আর একটু জোরে বলেন না, আমার নবীর কাছে গিয়ে পরামর্শ নে। এবার আমরা নবীর দরবারে গেলাম, ইয়া রাসূলুল্লাহ আমরা শান্তি চাই, মুমিন হতে চাই। নবীজি বললেন লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। অন্য হাদিসে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত আগে একটা কাজ করো, সবচাইতে বেশি আমি নবীকে ভালোবাসা শুরু করো। মাদ্রাসার ছাত্র ভাইরা যদি থাকেন একটু খেয়াল করবেন, নবী বলছেন মুমিন যদি হতে চাও সবচাইতে বেশি আগে আমাকে ভালোবাসা শুরু করো। ইয়া রাসূলুল্লাহ কাজের সাথে আপনার ভালোবাসার সম্পর্ক কি? সুন্দর কথার সাথে আপনার ভালোবাসার সম্পর্ক কি? নবী বলে মানুষ কন্ট্রোল হয় দুই ভাবে, হয়তো প্রেমে নয়তো ভয়ে। মানুষকে দুই কন্ট্রোল ছাড়া তৃতীয় কোনো কন্ট্রোল আপনি করতে পারবেন না। হয়তো ভয়ে কন্ট্রোল করতে পারবেন, আর না হয় প্রেমে। আচ্ছা সত্যি করে একটা কথা বলেন, স্কুলে কোন স্যারের পড়া মানুষ বেশি শিখে? আইন ও হই তারা হতেই আস, যে স্যারে বেশি মারে ইবের ফরাইন শিখি রাই। আজিবে একবারে গা ডলি হই অফু আইসো না সারি বে দরজা দিয়ে ঢুকে নি ইতে মানে এঙ্গুরি সুপ গরি থেকে হত জীবন ন গরি তোমার আই নিলে গরি সুপ গরি থেকে বাক্যটা মাতি মাতি হ না সারে দরজা দিয়ে ঢুকে নি। আবার যাইবার সময় স্যার ওকে টাটা দেয়, স্যার পেশাব দিতে যাই। আছে না আছে না ও জোর হনা আছে না? কিন্তু যাকে ভয় পায় সারা রাত না ঘুমাই হলো তার পড়া শিখে। পড়া শিখার কাজটা হয়েছে কি হয় নাই? কেন? স্যারকে কি পাইছে? জোরে বলেন। তাহলে একভাবে কন্ট্রোল হয় ভয়ে, আরেকভাবে হচ্ছে যে প্রেমে। একজনকে একজনে অন্যজনে সবাই কত কথা বলছে, সারে নাই। কেউ একজন একবার বলছে, কেউ একজনে শুধু একবার বলছে গন্ধটা আমার ভালো লাগে না, ডাইরেক্ট সারে দিয়ে দিল না। তো বন্ধু বলে আমরা বললাম সারস নাই, চাচাই বলছে সারস নাই। কার জন্য সারলি? যারে আমি দিল দিয়েছি, যাকে আমি ভালোবেসেছি। মানুষ দুইভাবে কন্ট্রোল হয় মনে রাখবেন, হয়তো প্রেমে নয়তো ভয়ে। তো এই মানুষকে জান্নাতি বানানোর জন্য চরিত্র ঠিক রাখার দরকার, কথা ঠিক রাখার দরকার, বসার ঠিক রাখার দরকার, লেনদেন ঠিক রাখার দরকার, লেনদেন ঠিক রাখার দরকার, চরিত্র ঠিক রাখার দরকার, সংসার ঠিক রাখার দরকার, সমাজ সুন্দর রাখার জন্য মানুষ ঠিক রাখার দরকার, মন ঠিক রাখার দরকার। রব এমন ভাবে ডিজাইন করেছেন, রব বলে যে ইত্তাকুল্লাহ, ও বান্দা আমাকে ভয় কর, ইত্তাকুল্লাহ ভয়টা আমাকে কর, মহব্বতটা আমার নবীকে প্রাণ ভরে করো। আল্লাহু আকবার।
ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি দয়াল নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। ঠিক কিনা? ভয়টা কার? জোরে বলেন। আর আল্লাহর ভয়টাও প্রেমের ভয়। হায় হায়, যদি একটু বুঝাইতে পারি আমি। আল্লাহর ভয়টাও। আচ্ছা ভাইয়া প্লিজ, আপনার এলাকায় কেউ যদি জান বাঁচানোর ভয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে সে মুসলমান হবে? কেউ যদি মায়ের ভয়ে নামাজ পড়ে তার নামাজ হবে? আল্লাহ এটা চায় না। আল্লাহ চায় কি, আমাকে এমন ভাবে ভয় কর, এই ভয়টা হবে প্রেমের ভয়। কেমন? আমি নামাজ না পড়লে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, সেজন্য আমি নামাজটা পড়ি। সব সুযোগ থাকার পরও টেবিলের নিচ থেকে আমি 2 নম্বর টাকা নিব না, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি সন্তান হয়ে মা বাবার সাথে চিল্লাই কথা বলবো না, আমার রব নারাজ হয়ে যাবে। আমি স্বামী হয়ে বউকে যৌতুকের জন্য অত্যাচার করব না, আমার রব নারাজ হয়ে যাবে। আমি স্ত্রী হয়ে স্বামীকে কাবিনের জন্য জোরাজুরি করব না, আমার রব নারাজ হয়ে যাবে। আমি ভাই হয়ে ভাই বোনের সম্পদকে দখল করব না, আমার রব নারাজ হয়ে যাবে। এটা হচ্ছে মহাব্বতের ভয়। এটা হচ্ছে কিসের ভয়? মানে আল্লাহ যে নারাজ হয়ে যাবে এই ভয়। মনে রাখবেন, আল্লাহ নারাজ হওয়া মানে গুনাহ। আল্লাহ নারাজ হওয়া মানে কি? আচ্ছা ভাই, আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? তাহলে আমি শেষ করে দিই। অনেকের মনে একটু কষ্ট হয়ে যাচ্ছে মনে। আল্লাহর ওয়াস্তে একটু মনোযোগ দিবেন, কারণ অনেক কষ্ট করে এসেছি, কিছু দিতে পারলে আমার নিজেরও ভালো লাগবে। মনে রাখবেন, এই পুরো মাহফিলের সাকসেস কোথায় জানেন? একজন বান্দাও যদি 1 সেকেন্ডের জন্য বলে যে না আসলে আমার তওবাটা করা দরকার ছিল, অনেক ভুল করছি, পুরা মাহফিল। এখানে বসে যদি কেউ একজন নিয়ত করে কালকে আমি আসরের নামাজটা ইনশাআল্লাহ পড়ব, মাহফিল বলেন না, কবুল বলেন না, মাহফিল। একটু জোরে বলেন মাহফিল। তাহলে আল্লাহর ভয়, নবীর প্রেম। নবী বলে যে আমাকে জানের চাইতে যখন বেশি ভালোবাসা শুরু করবা তখন শয়তানে তোমারে গুতাইলো, তুমি আর নামাজ ছাড়বা না। সুবহানাল্লাহ বলে না? তুমি যখন আমি নবীকে সব সময় মনে রাখবা, আমি নবীকে প্রাণ ভরে ভালোবাসবা, তখন অনেক সময় তোমার শরীর বলবে যে না 10 মিনিট ঘুমায় তারপরে নামাজটা পড়বো, ওই শয়তানের ট্র্যাপে তুমি পড়ে নামাজ কাজা হয়ে যাবে। তখন যদি তুমি আল্লাহকে প্রেমের ভয়টা করো, আমাকে মহব্বতটা করো, তখন ঈমান তোমার জেগে উঠবে। শরীর তো দিয়েছে আল্লাহ, শক্তি আল্লাহ ব্যবস্থা করে দিবে। নামাজ আমি তারা দেয়, যা হওয়ার হয়ে যাবে, ওই নামাজটাই রবের দরবারে কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। মনে রাখবেন ভাইয়েরা, কারো জীবনের একটা ভালো কাজ যদি রবের পছন্দ হয়ে যায় কোনো রকম, একটা কয়টা বলেছি ভাইয়া, আপনারা কি ডিস্টার্ব না করলে একটু খুশি হব প্লিজ। আমি গোছাই আনছি। কয়টা কাজ? সবাই চায় রবের প্রিয় হতে, এটাই চাওয়া দরকার। কিন্তু রব যখন কারো উপর দয়া করে, কেউ শুধু পানি নিয়ে দাঁড়ায় আছে, আল্লাহ কিসমত পাল্টাই দিছে। একটু বুঝে বুঝে যদি বলেন সুবহানাল্লাহ, খুশি হব। কেউ একজন মায়ের জন্য 1 গ্লাস পানি নিয়ে দাঁড়ায় আছে, ওই কাজটা আল্লাহর এমন পছন্দ হয়েছে, 100 বছরের রাস্তা আল্লাহ 1 সেকেন্ডে পার করে দিয়েছে। ভাইদের মুস্তামি বানিয়ে কয় সেকেন্ড? 1 সেকেন্ড। রব চায় বান্দা কিছু কর, একটু হলেও কর, মন থেকে কর, আমার জন্য কর। এমন করা কর যে করাটা শুধু আমার জন্য হবে, আমি রব দেখে যেন খুশি হয়ে যাই। ওই একটু যদি কবুল করে নি, তোর জীবন পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো রাস্তা কি কঠিন না সহজ? শুধু আমাদের একটা জায়গায় কাজ করতে হবে, সেটা হচ্ছে এটাকে একটু ব্রেক লাগাইতে হবে। মন দূরে দিয়েন, কত নিকে দূরে, কত নুকে দূরে। এন্ড বহুত বন্ধু অকল আছে, 4জন 5জন মিলে হয়তো চল খালি কক্সবাজার যাই, প্ল্যানিং বেকিং করে ফেলি, শেষ পর্যন্ত যাই প্ল্যানিং করে জিতে ফোন দিতে হয় 5,000। 10 মিনিট বাদে ফোন ধরছি, ওরা তুই বেগিন সাজাইস, গাড়ি টাড়িও বেগিন রেডি। তুমি বালা নলা ইল্লা আসেন, এন্ডা আসে না নাই ভাঙলার কেন নমা দেখা আরো জোর হন আছে না। এবারে বলা আবার হতে মুড সুইং, এবারে কি হবে?
হত মোডিন হত নিন্দিতা হে হত নিন্দিতা বহুত ফুয়াকল হত হষ্ট করি বাপর গলা চুরি ধরি এর আইফোন লই এই আইফোন ইবে সাইলেন্ট করে ফালা দেখি কলাইলে রিসিভ না করিতে আছে না ফালসার কিনি বেললে 10 দিন বাদ না হয় মার উদ্দে অত্যাচার করছে দে কিনি দিলে দাও নইলে কিন্তু নাই যাই গই ফালসারিন কিনোর প্রথম 7 দিন 5 দিন 1 মাস 2 মাস ন ফার দে ফালসারিয়ান ওরে ফালান লই যাই বাজে বাস্তব না বাস্তব ফোন আওয়াজ 7 মাস 8 মাস হগি ইয়ে না মুদুর ইয়া মানুষের গুতর দিয়ে দুই দিয়ে শোনা মানুষের অবস্থা হচ্ছে এমন যতক্ষণ দিল দুনিয়ার সাথে থাকবে আর যখন দিলটা রবের সাথে দয়ার সাথে লেগে যাবে আপনি স্থির হয়ে যাবেন আপনি স্থির হয়ে যাবেন দেখেন একটা কথা আমি আপনাকে বলি এক গান বারবার শুনতে ভালো লাগে কিন্তু কোরআন তেলাওয়াত প্রত্যেকদিন শুনলে ভালো লাগে সুবহানাল্লাহ জোরে এক ঘরে বারবার যাইতে ভালো লাগে কিন্তু মসজিদ আল্লাহর ঘর যত আসি তত ভালো লাগে পার্থক্য কি বোঝা যাচ্ছে কালো রং কেউ পছন্দ করে না অথচ আল্লাহর ঘরের কালো গিলাপ দেখার জন্য মানুষ 7 লাখ টাকা খরচ করে চলে যাচ্ছে আর জীবনে প্রথম যখন আল্লাহর ঘরের দিকে নজরটা গিয়েছে তার দুনিয়ার খবর নাই তার দেশের খবর নাই কোথায় আছে খবর নাই ধাক্কা দিলে খবর নাই সে শুধু পাগলের অপলক নয়নে কাবার দিকে তাকাই আছে কাবার দিকে তাকাই আছে কাবার দিকে তাকাই কালো কেউ পছন্দ করে না কিন্তু কালো যখন রব আপন করে নিজের ঘরের সাথে লাগাই দিয়েছে এই কালো রং দেখার জন্য সবাই পাগল পাগল হয়ে আছে এটাই আমাদের বুঝতে হবে যদি আমরা কোনো রকম একটু শয়তানের ফাঁদের মধ্যে ব্রেকটা লাগাইতে পারি না আমাদের অন্যদিকের গাড়িটা স্মুথ ভাবে 150-তে স্পিডে চলবে ইনশাআল্লাহ আমরা কি পারবো ইনশাআল্লাহ মনে রাখবেন আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা সবাই বলি আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা আমরা কেউ পারিও না পারবো না এটা আমাদের পক্ষে সম্ভব না পারাটা আল্লাহর গুণ আমরা শুধু চেষ্টা করি যে বলেন তো আমরা কি করি এই চেষ্টাটাই আল্লাহর কাছে পছন্দ হওয়া লাগবে আর কিছু আমাদের দরকার আর কিছু দরকার আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন জোরে বলি এবার নবী বলে আমাকে মহব্বত করছো ইয়া রাসূলুল্লাহ করার চেষ্টা করছি নবী বলে যে এবার তুমি মহব্বতটা বাড়াও ইয়া রাসূলুল্লাহ কিভাবে বাড়াবো বেশি বেশি দরুদ পড়ো একটু জোরে বলো না তোমার জীবনে আমি নবীর সুন্নতগুলোকে আস্তে আস্তে এন্ট্রি দাও খাবারের সুন্নত বসার সুন্নত উঠার সুন্নত ব্যবসার সুন্নত নামাজের সুন্নত একটা একটা প্র্যাকটিস করো সুন্নত আপন হতে থাকবে আমি নবীর মহব্বত স্থির হতে থাকবে যেখানে আল্লাহ এবং নবীর মহব্বত ঢুকে যাবে সেখানে শয়তান আর থাকতে পারবে তখন তোমার চরিত্র এমন ভাবে এক্সটার্নাল পরিবর্তন হবে তোমার জবানে কথা শোনার জন্য মানুষ পাগল হয়ে থাকবে তোমার চেহারা দেখার জন্য মানুষ পাগল হয়ে থাকবে তোমাকে ভালোবাসার জন্য লক্ষ মানুষ দাঁড়াই যাবে এবং কি তুমি মারা গেলে নিজের পরিবার তো কান্না করবে করবে গ্রামবাসী পর্যন্ত কান্না করতে বাধ্য হয়ে যাবে আল্লাহু আকবার আল্লাহ আমাদেরকে এরকম একটা ইজ্জতের জীবন দান করুক একটু জোরে বলি আল্লাহর প্রিয় হওয়ার ইচ্ছা আছে ভাইয়া তাহলে 1 নম্বর গুণ আমাদের মাথায় রাখতে হবে যেহেতু সময় সংক্ষিপ্ত বুঝি না বুঝি মন মতো হোক না হোক সর্বাবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে হবে তাওয়াক্কুলটা কি এত কিছু জানি না এত কিছু বুঝি না আমার আল্লাহর যা খুশি আল্লাহ তা করবে আমার আল্লাহ যেটাই করবে আমি সেটার উপর খুশি আছি আমার জন্য আমার আল্লাহ আছে এতটুকু কথা বলতে পারবো ইনশাআল্লাহ বলেন না ভাই একটু আমরা বলতে পারবো ইনশাআল্লাহ একটা হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল মানে আমার একজন আছে শুধু এতটুকু বলবেন আমার একজন দ্বিতীয় নম্বর সর্বাবস্থায় পাই না পাই শুকরিয়া হা হুতাশ করা যাবে না তুইতে পুরো বুঝতো রানিয়ে নিতে পাই বলে ইদা না আর রানিয়ন হন্ডে করা যাবে না বলে না করা যাবে না তুই তোর ভয় বে ফাঁস করি বলি আর এই বেকে ডাব্বা মাইল কষ্ট না নিলে একটা কথা বলি এটাকে আবার অন্যভাবে নিবেন না একদম মিডিয়া আছে তো হুক্কের হতা হুক্কে লই যায় মিডিয়ার জগতে আমি একটা জিনিস মেনে চলি যারা উল্টা ফুল্টা থাম্বনেল দেয় আকর্ষণীয় থাম্বনেল দেয়
আকর্ষণীয় টাইটেল দেয়, আমি এইসব ভিডিও দেখিও না, প্লেও করি না, কারণ এগুলো হচ্ছে ভিউ বাড়ানোর একটা, যেখানে দেখবেন যে একজনের সাথে 10 জনের ছবি, বুঝবেন যে এগুলো আগামাতা কাহিনীর লগে বাস্তবতার কিছু মিল নাই, বিশেষ করে ওয়াইজের ক্ষেত্রে। ওই পরশুদিন একটা ভিডিওর একটা কমেন্ট দেখলাম, টাইটেল দেখলাম, এই হুজুর মাহফিলে এসে কি কাণ্ড করলেন, আই সাইর হইতে না কিছু নয়, তারপরে ফ্ল্যাগরি চাইতে না আগামাদি সুন্দর করে ওয়াইজ করার হামদের দূরে। তো যারা ইউটিউব চালান, ফেসবুক চালান, আমার পরামর্শ আপনি সত্যটা রিয়েলে রাখবেন, যখন টাইম হবে আল্লাহ পাক সেটা তখন করে দিবে, এগুলো আপনার চিন্তা করার দরকার নাই। তো কারণ মানুষ যখন দেখবে একটা চ্যানেল থেকে বারবার উল্টা ফুল্টা থাম্বনেল এবং টাইটেল আসতেছে, মানুষের অবিশ্বাস চলে আসে। এরকম অনেক বড় বড় পেজ নেমে গেছে, এরকম অনেক রেকর্ড আছে, উল্টা ফুল্টা দিয়ে আকর্ষণে মানুষ একসময় খাইতো, এখন আর খায় না। কষ্ট ভাই বাংলার আর হবে, বাস্তব যেটা সেটাই বলছি। আমি নিজে যেহেতু দেখি না, হয়তো আরো 10 জনও দেখে না, হতে পারে না, এরকম অনেক যুবকরা আছে না, এক সময় বলতো আল্লাহ না লিখে যাবেন না, আমিন না লিখে যাবেন না, এন্ড মানছে কমেন্টস তো আমিন লিখে ফুরে ফেলি, মাথা না বাজি হয় না। এখন আল্লাহ হ্যাঁ না বলেন না, এখন আল্লাহ হ্যাঁ না, এই মেসেজটি 7 জনকে না পাঠাইলে মাথা কেরে, এই মেসেজটি যদি আপনি 7 জনকে না পাঠান, আপনার এই হবে, আপনার সেই হবে, আছে না। এক সময় মানুষ দুমসে পাঠাই, এখন আর পাঠান না। সময় পরিবর্তন হয়েছে, এখন সবকিছুর পরিবর্তনের দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহর উপর তাওয়াক্কুল, ইনশাআল্লাহ সর্বাবস্থায় পায় না পাই শুকরিয়া বলবো কি আলহামদুলিল্লাহ, বলি কি আলহামদুলিল্লাহ। 3 নাম্বার, কোন প্রকার আফসোস করা যাবে না। 4 নাম্বার, সর্বদা ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মুখ থেকে বলতে বলতে যেদিন মনের সাথে কানেকশন লেগে যাবে আপনার, এবার আপনার জীবনে সুখী হওয়ার জন্য যারা বলেন আর কি, যে কি জানি বলে শান্তির দরকার, টাকার দরকার, পয়সার দরকার, আছে না এরকম? এবার সূরা নূহ একটু বলেন তো, সূরা আয়াত নম্বর 10, 11, 12 একটু মনে রাখতে হবে। সূরা নূহ, সূরা আয়াত নম্বর 10, 11, 12। আমার মাদ্রাসার বাইরে একটু খেয়াল করবেন, আল্লাহ তাআলা বলছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, বান্দা সর্বাবস্থায় আল্লাহর কাছে মাফ চাও। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের গুনাহ আছে না নাই? আছে, এমনি তো মাফ চাইতেই হবে। তারপর আল্লাহ দয়া করে আমাদেরকে পরামর্শ দিচ্ছেন, এটা তো আমাদের বড় সৌভাগ্য। ঠেকা কিন্তু আল্লাহর না, ঠেকা ভাই একটু জোরে বলেন, ঠেকা আমার। তারপর আল্লাহ দয়া করে পরামর্শ দিচ্ছেন, একটু শেষ ভালো যা সব ভালো তার মনোযোগ দিবেন। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, বান্দারে সর্বাবস্থায় আল্লাহর কাছে তওবা করো। কেন জানো? ইন্নাহু কানা গাফফারা, তোমার কল্পনার চাইতেও বেশি আল্লাহ বড় ক্ষমাশীল। তো পরিশ্রম করলে বেতনের দরকার আছে না? জি, জোরে বলেন না, পরিশ্রম করলে বেতনের দরকার আছে না? কিন্তু আসামি পরিশ্রম করলে তো বেতনের দরকার। কিন্তু আল্লাহ এমন দয়াবান, আমরা এমন রব পেয়েছি, আসামি হয়ে মাফও চাচ্ছি, মাফও করছে, আল্লাহ আবার বেতনও দিচ্ছে। 11 নম্বর আয়াত একটু খেয়াল করবেন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারান, ও আমার বান্দারা, ফসল হওয়ার জন্য বৃষ্টির দরকার, ধান হওয়ার জন্য বৃষ্টির দরকার, মাটি সতেজ হওয়ার জন্য বৃষ্টির দরকার, স্বচ্ছ পানির জন্য বৃষ্টির দরকার। তোমরা তওবা করতে থাকো, গরম উঠাইনি আমি বৃষ্টি নাজিল করতে থাকবো, তোমাদের পৃথিবীর জন্য কল্যাণ করতে থাকবো। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। সূরা নূহ, সূরা আয়াত নম্বর মাশাআল্লাহ 10, 11, 12, 10, 11, 10 নম্বর আয়াত আল্লাহ পাক বলছে তওবা কর, আমি মাফ করে দিব। মাফ করে দেওয়ার পর কি করব? তোদের উপর দয়া করে আসমান থেকে বৃষ্টি নাজিল করব। এতটুক বলে আল্লাহ চাইলে শেষ করতে পারতেন, কিন্তু উনি তো মহা দয়াবান, ওনার দয়ার কোনো সীমা নাই। এবার দেখেন 12 নম্বর আয়াত আল্লাহ কি চমৎকার কথা বলছেন, ওয়ায়ুমদিদকুম
বিআমওয়ালিন ওয়া বানিন, শুধু তোমাদেরকে মাফ করব তা নয় বান্দা, রহমতের বৃষ্টি দিব তা নয়, তোমাদের ধন সম্পদ বাড়াই দিব। তাহলে সম্পদ বাড়াই ফেলল, ইস্তেগফারের দরকার আছে। জোরে জোরে বলেন না, আরেকটু জোরে বলেন, আছে না নাই? ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, শুধু সম্পদ দিব না, তোমাদের যাদের সন্তান সন্ততি হয় নাই তাদেরকে সন্তানও দান করে দেব। ওয়াদাকার আমরা নিতে জানছি? সত্যি করে বলেন, আমরা এতদিন নিতে জানছি? এবার আওয়াজ দিয়ে বলেন, দোষ কার, ব্যর্থতা কার, কমতি কার? অথচ আল্লাহ সব রাস্তা খুলে দিয়েছে। তাওয়াক্কুল মনে আছে ভাই? একটু জোরে বলেন। তাওয়াক্কুল মনে আছে? শুকরিয়া মনে আছে? হাহুতাশ করা যাবে না মনে আছে? ইস্তেগফার মনে আছে? 5 নাম্বার, বেশি বেশি করে দরুদ। জোরে বলি না, বেশি বেশি দরুদ। কয়টা গেল? ধৈর্য, সহ্য। এই 7টা গুণ যদি কোন রকম বন্দুক বানাই ফেলতে পারি, দুনিয়াটা জান্নাত।